উদ্দেশ্যে যাচ্ছি আমি শুধুমাত্র এই বিষয়ে কথা বলে শেষ করবো, কারণ আমরা আসলে আমাদের উদ্দেশ্যটা আমরা সবাই জানি। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের কিছু দাবি দাবা রয়েছে যেগুলি নিয়ে অধ্যক্ষ আজিজ স্যার কাজ করছেন, আমরাও স্যারের সাথে কাজ করে যাচ্ছি। আর যেহেতু আমরা জেলার পর্যায়ে আছি, আপনারাও আমাদের সাথে আছেন, এগুলি জানি। তো আজকের কথা হচ্ছে যেহেতু আমরা একটা কমিটি করতে যাচ্ছি, আজকের এই কমিটিতে আমরা আসলে কমিটি নামে না গিয়ে আমরা এমন কিছু সদস্যবৃন্দ আমরা কমিটিতে যাই যাদের নেতৃত্বে কিনা জগন্নাথপুর উপজেলা তথা আমাদের সংগঠনটা হয়ে উঠবে সকল প্রতিষ্ঠানের প্রাণবিন্দু, এবং আমাদের কথাই সকল শিক্ষকরা আমাদের সাথে থাকবে। আমরা যে কোনো দাবি দেওয়া বা কেন্দ্রীয়ভাবে যে কোনো রকম সিদ্ধান্ত আসলে আমরা যেন সবাইকে নিয়ে আমরা একটা কিছু করতে পারি, আমরা সবাই যেন একত্রিত হয়ে আন্দোলন হোক বা যে কোনো অভ্যন্তরীণ কোনো কিছুই হোক সেটা যেন শরীর হতে পারি, এরকম একটা পরিকল্পনা করে আমাদের কমিটিতে থাকা দরকার আমার মনে হয়, এবং কমিটি গঠন করা উচিত। আমার দাবি থাকবে ওইটাই যে আমাদের আসলে এই উপজেলায় আমার মনে হয় যে অনেক সমস্যা রয়েছে, উপজেলা ভিত্তিক, সমিতি ভিত্তিক, কমিটি ভিত্তিক বিভিন্ন রকম সমস্যা রয়েছে। আমাদের প্রধান কাজ হবে কমিটি করার পর যেন আমরা সবাইকে একত্রিত করতে পারি, কারণ এখানে যে মতেরই হোক না কেন আমাদের উদ্দেশ্য এবং সেটা হচ্ছে আমাদের বাড়ি ভাড়া সহ আমাদের দাবি দেওয়া আদায় করা। এই ক্ষেত্রে আমার মনে হয় না যে কোনো সমিতি বা কমিটির পক্ষেই হোক না কেন তারা আমাদের বিরুদ্ধে যাবে। যদি কারো ব্যক্তিগত কোনো কুন্দল বা এলাকা ভিত্তিক কোনো কুন্দলে কোনো সমিতির লোক হোক বা সদস্য হোক বা কোনো প্রতিষ্ঠান হোক বা প্রিন্সিপাল বা অধ্যক্ষ স্যার হোক, কেউ যদি কোনো কারণে আমাদের কাছ থেকে দূরে থাকে, ওনাদেরকে কিভাবে আমাদের সাথে নেওয়া যায়, ওনাদের সাথে কিভাবে আমরা এক হতে পারি, ওনারা আসলে আমাদের সাথে আছেন, কিন্তু আমরা কিভাবে ওনাদেরকে আমাদের সাথে আনতে পারি, সেটাই হওয়া উচিত আমাদের এই কমিটির প্রধান চিন্তা ভাবনা বা প্রধান পরিকল্পনা। আমার কথা থাকলো আমাদের কমিটির জন্য প্রধান পরিকল্পনা হয় আমাদের উত্তর উপজেলায় যে কয়টা মাদ্রাসা রয়েছে, আমরা যেন পরবর্তী যে কোনো রকম আলোচনা সভা হোক, মিটিং হোক, মিছিল হোক, প্রত্যেকটা মাদ্রাসা যেন আমরা এক হয়ে একসাথে যে কোনো আন্দোলনে আমরা যেতে পারি, সেই আশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।